রবিউল আউয়াল আমাদেরকে বার্তা দিচ্ছেন, মুসলমান কাতারে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এখানে যারা আসছি সবাই আমরা সেজদা দিই কাকে? আল্লাহকে। আমাদের প্রভুর নাম কি? আল্লাহ। আমাদের প্রভুর নাম কি? আমাদের হায়াত দাদা তিনি কে? আমাদের স্রষ্টা কে? তাহলে আমাদের প্রভু কয়জন? একজন। আমাদের নবী কয়জন? আমাদের হেদায়েতের গ্রন্থ কোরআন কয়টি? তো সব যদি এক হয়, আমরা কেন এত দল, আমরা কেন এত দল, আমরা কেন একজন আরেকজনকে সহ্য করতে পারি না? আমরা মনে করছি আমরা ভিন্ন ভিন্ন। নয়, আপনি আপনি ভিন্ন নয়, আপনি আমি এক ও অভিন্ন। আপনার যে রক্তলাল আমারও সেই রক্তলাল। আমাকে আপনাকে কেউ যদি আঘাত করে, আমি লম্বা টুপি পরি, আপনি বাটি টুপি করেন, আপনার আপনার শরীর থেকে যে রক্তগুলো বের হবে সেগুলো যেমন লাল, আমার রক্ত লাল। আপনার রক্ত দেখলে আমি দুঃখিত হই, আমার রক্ত দেখলে আপনি দুঃখী হন। আপনার গন্তব্য মাটিতে, আমার গন্তব্য মাটিতে, আমাদের সব কিছু একাকার মিল। আপনি আমি কেন বিচ্ছিন্ন? আপনাকে আমাকে ঐক্যবদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু। বান্দা, তোমরা বিভিন্ন দলে, বিভিন্ন উপদলে, বিভিন্ন মত নিয়ে বিভক্ত হয়ো না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ যদি থাকো, আল্লাহ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, ইয়াদুল্লাহি মাআল জামাআ। আল্লাহর বান্দারা ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ তাআলা তাদের উপর খাস রহমত নাজিল করেন। বদরের ময়দানে মাত্র ৩১৩ জন মানুষ ছিল, সাহাবী ছিল, মুসলমান ছিল, তারা ঐক্যবদ্ধ ছিল। কাফের ছিল হাজার হাজার। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কোনো দল নাই, উপদল নাই, বিভক্ত নাই, তোমরা এক। এজন্য তোমাদের উপর আমার রহমতের ফেরেশতা নাজিল করে আমি তোমাদেরকে বিজয় দান করলাম। তাহলে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আমাদের এই আয়াতের অনুবাদ করে একজন কবি বলেন, আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ও শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। সুবহানাল্লাহ বলুন। তাহলে মুসলমানদের এক কাতারে থাকতে হবে, এক থাকতে হবে। আর মুসলমানদেরকে এক কাতারে করার জন্য আমার নবীর মিলাদুন নবী হয়েছে। রাসূলুল্লাহ যখন মিলাদুন নবী হলো, মক্কার কাফেররা বর্ণনা করলেন, ও হামালাতিল আশজার। আপনারা যারা আরব দেশে গিয়েছেন, মরুভূমি দেখেছেন, দুধু মরুভূমি, মরুভূমির মধ্যে কোনো গাছ গাছালি পাকালি থাকে না। আল্লাহ নবীর যখন মিলাদুন নবী হবে, তখন রাসূলুল্লাহর মিলাদুন নবী হওয়ার পূর্ব মুহূর্তে আরবের মধ্যে গাছগাছালি দেখা গেল। সবাই অবাক হয়ে গেল, যে আরব ভূমির মধ্যে গাছগাছালি হয় না, কোনোদিন গাছ জন্মায় না, এখানে গাছ জন্মানোর কোনো সিস্টেম নাই, মরুভূমির মধ্যে কোনো পানি নাই। কিন্তু হঠাৎ করে দেখা গেল হাজার হাজার গাছ, ওই গাছের মধ্যে ফুলও আসছে, ফলও আসছে। দেখা গেল ওই ফুল ফলে গাছগাছালি বিশাল বিশাল বাগান হয়ে গেল। বাগান হয়ে গেল, এখানে শেষ নয়। দেখা গেল অনেক প্রাণী, আপনার উট প্রাণী, ছাগল প্রাণী, এগুলো চারণ করছে, এগুলো ওই ভূমিতে চারণ করছে। মানুষ অবাক হয়ে গেল, এত আরব ভূমি সুন্দর কিভাবে হয়ে গেল? এখানে কোনো গাছ ছিল না। আল্লাহর নবীর ওই একজন আপনার বংশধর ছিলেন হযরতে আব্দুল মুত্তালিবের চাচাতো ভাই, উনি বলে দিলেন, ও হামালাতিল আশজার, আমার আরবের বাসিন্দারা, তোমরা দেখছো আরবের মধ্যে গাছগাছালিতে সবুজ হয়ে গেল। ও হামালাতিল আশজার, তোমরা এটা দেখেছো, কিন্তু আমি আর একটা দেখেছি। আমাদের ঘরে, আমাদের বংশের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ নামে মা আমিনার গর্ভের মধ্যে একজন সন্তান আজ দুনিয়াতে আগমন করলো। রাসূলুল্লাহর মিলাদুন নবী হয়েছে। ওই মিলাদুন নবীর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্ব জগৎকে গাছগাছালি দিয়ে সাজিয়ে দিয়েছে।